আমরা কিন্তু এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যেখানে মনে হচ্ছে পুরনো পথগুলো আর আমাদের এগিয়ে নিয়ে যেতে পারছে না। তাই একটা নতুন রেনেসার স্বপ্ন দেখাটা খুব জরুরি হয়ে পড়েছে। আজকের এই আলোচনাটা ঠিক সেই স্বপ্নটাকেই ঘিরে, যা হয়তো আমাদের সভ্যতাকে একটা নতুন দিশা দেখাতে পারে। এই যে ভোরের আলোর ছবিটা, এটা দেখলে কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন মনে আসে। আচ্ছা, সভ্যতাকে নতুন করে কল্পনা করার মানেটা ঠিক কি? এটা কি শুধু পুরনো দিনের পুনরাবৃত্তি, নাকি ভবিষ্যতের জন্য একেবারে নতুন একটা শুরু? চলুন সবার আগে চারপাশের পরিস্থিতিটা একটু বুঝে নিই। মানবতা আজ সত্যি একটা কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে দেখুন, জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, আর অন্যদিকে সম্পদের অসম বণ্টন সমাজে আরও বেশি বিভেদ তৈরি করছে। এই অবস্থায় তো আমাদের একটা নতুন পথ খুঁজতেই হবে, আর সেই পথের সন্ধানই হল একটা নতুন রেনেসা। বেশ, তাহলে এই যে রেনেসা 2.0-র কথা আমরা বলছি, এটা আসলে কি? আসুন, এই আইডিয়াটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। এটা কিন্তু শুধু আলোচনার জন্য আলোচনা না, বা কোনো সেমিনার নয়। এটা আসলে ভবিষ্যতের জন্য একটা সত্যিকারের রোড ম্যাপ তৈরির আন্দোলন। তো সোজা কথা, এর মানেটা কি? এর মানে হল সভ্যতাকে নতুন করে ভাবার একটা আন্দোলন। আর এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো এটা কিন্তু অতীতকে বাতিল করে দিচ্ছে না, বরং আমাদের প্রাচীন জ্ঞান আর প্রজ্ঞাকে সঙ্গে নিয়েই আধুনিকতাকে একটা নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই পুরো আন্দোলনটা দাঁড়িয়ে আছে চারটে মূল স্তম্ভের উপর। প্রথমটা হলো আধ্যাত্মিকতার পুনর্জাগরণ, মানে আমাদের ভেতরের চেতনার বিকাশ। দ্বিতীয়টা হলো আমাদের অর্থনৈতিক সিস্টেমটাকে নতুন করে ভাবা, যাতে সেটা শুধু লাভের হিসেব না করে মানুষের ভালো মন্দের কথাও ভাবে। তৃতীয়, টেকনোলজির সঙ্গে মানবাত্মার একটা সংযোগ তৈরি করা, যাতে টেকনোলজি আমাদের চালক না হয়ে সঙ্গী হয়। আর সবশেষে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো, যা ভবিষ্যতের জন্য যোগ্য মানুষ তৈরি করবে। এই চারটে মিলে কিন্তু ভবিষ্যতের ভিতটা তৈরি হবে। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এত বড় একটা কাজের জন্য ঠিক কলকাতাকে আর আইআইটি খড়গপুরকেই কেন বেছে নেওয়া হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এই শহর আর এই প্রতিষ্ঠানের ইতিহাসের মধ্যেই। কলকাতা তো শুধু একটা শহর নয়, তাই না? এটা যেন একটা সভ্যতার জীবন্ত দলিল। এই শহরের ইতিহাস সাক্ষী কিভাবে কৌতূহল থেকে সহানুভূতি আর জ্ঞান থেকে সৃজনশীলতার জন্ম হয়। অন্যদিকে আইআইটি খড়গপুর বরাবরই একটা জাতি গঠনের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এখানে জ্ঞান, উদ্দেশ্য আর মানুষের ভালো করার ইচ্ছার একটা দারুণ মেলবন্ধন ঘটেছে। ৭৫ বছরের দীর্ঘ যাত্রায় এই প্রতিষ্ঠান শুধু টেকনোলজিতেই সেরা হয়নি, মানবিক মূল্যবোধকেও আঁকড়ে ধরে রেখেছে। আর ঠিক এই কারণেই এই আলোচনার নেতৃত্ব দেওয়ার জন্য আইআইটি খড়গপুর একেবারে সঠিক জায়গা। এই যে রেনেসা 2.0 আন্দোলন, এর পেছনে অনুপ্রেরণা হিসেবে কারা আছেন জানেন? দুজন মহামনীষী, যাদের ভাবনাগুলোই এই উদ্যোগের আসল চালিকা শক্তি। তারা হলেন